নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার। আজকের রেসিপি হচ্ছে এঁচোড় চিংড়ি। তার জন্য কি কি নিয়ে নিচ্ছি উপকরণগুলো চটপট দেখিয়ে দিই। এঁচোড়গুলোকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি নতুন আলু, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি অল্প একটু মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, তার জন্য লাগছে আদা রসুন যেটাকে আমি পেস্ট বানিয়ে নেব, আর নিয়েছি 3টে এই সাইজের পেঁয়াজ, আর ধুয়ে রাখা আমাদের চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব, কিন্তু তার আগে প্রথম কাজ হচ্ছে এঁচোড়টাকে প্রেসার কুকারে দিয়ে একটু সিটি মেরে নিতে হবে, না হলে এঁচোড় সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। একটা সিটি মেরে নেবেন, তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, খুব বেশি নরমও হবে না, আর রান্নাও হবে খুব তাড়াতাড়ি। এঁচোড়টা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তার সঙ্গে আলু। আপনারা চাইলে আলুটাকে প্রেসার কুকারে নাও ইউজ করতে পারেন, প্রেসার কুকারে না দিয়ে আলুটাকে ভেজেও নিতে পারেন। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প করে হলুদ, না দিলে কষটা প্রেসার কুকারেও লেগে যাবে আর এঁচোড়টাও দেখতে কালো হয়ে যাবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এই দিলাম নুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে প্রেসার কুকারটাকে বন্ধ করে লাগিয়ে দেব কয়েকটা সিটি। আদা রসুন গুলোকে মিক্সার গ্রাইন্ডারে মেশিনে ঢেলে তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আর পেঁয়াজটাকে দিয়ে, চাইলে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন, চাইলে আপনারা পেস্ট করে দিতে পারেন। এতে পেঁয়াজ দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা টমেটো। এই সঙ্গে পাশের কড়াইতে তেল গরম হয়ে গেছে, তাতে ছেড়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে তাতে দিয়ে দেব ফ্লেমটাকে বাড়িয়ে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে রেখে ওই একই তেলে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, আর শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণে সাদা জিরে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর উপর ছেড়ে দেব কিছুটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, আর কিছুটা কুচিয়ে দিয়েছি সেই কুচনো পেঁয়াজগুলো। হালকা ভাজা ভাজা করে এটার মধ্যে দিয়ে দেব করে রাখা পেস্টগুলো। দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা। এটাকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো। পরিমাণ মতো হাফ টিস্পুন হলুদ, দিয়ে দেব 1 টিস্পুন
জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য নয়, রঙের জন্য, কারণ ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবার মশলাগুলোকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 1 টিস্পুন নুন ইউজ করছি, কারণ যখন এঁচোড়টা সেদ্ধ করেছিলাম তখন অলরেডি এতে আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর যখন আমি চিংড়িটাও ভেজেছিলাম তখন আমি নুন ব্যবহার করেছি। তো যদি দরকার হয় পরে আপনারা নুনটাকে টেস্ট করেও দিতে পারেন, আবার কিন্তু একবারে বেশি হয়ে যাওয়ার থেকে প্রথমে একটু অল্প দেওয়াই ভালো। এটাকে একটু কষতে দিই ঢাকা দিয়ে, আর এই সময় আমি দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা দিয়ে আবার এটাকে একটু কষে নেব। ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে এটাকে আরো 5 মিনিট হতে দেব। জল এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল পরে দেব। মশলাটা পুরো কষে তেল ছেড়ে এসছে, আর কড়াইয়ের নিচেও লেগে যাচ্ছে। এরপরে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর এঁচড়গুলো। আলু আর এঁচড়টা দিয়ে ভালো করে একটু হালকা হাতে কষিয়ে নিতে হবে। খুব বেশি ঘাটবেন না, অলরেডি এটা সেদ্ধ করা আছে, নাহলে এটা ঘেটে যাবে। ফ্লেমটা একটু কমিয়ে নেবেন গ্যাসে, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা ঠান্ডা জলে ইউজ করতে পারেন, গরম জলে ইউজ করতে পারেন। যেহেতু আমার সেদ্ধ করা আছে, তো আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে এটাকে আরেকবার ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে যতক্ষণ না এটা ফুটে ওঠে। ফুটলে পরে বাকি মশলা দেব। ঢাকনাটা খুলে দেখে নিই, ঝোলটা ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এবার আমি দিয়ে দেব অল্প করে ঘরে করে রাখা গরম মশলার গুঁড়ো। এটা অপশনাল, যারা আপনারা ভালোবাসেন না গরম মশলা, তারা গরম মশলাটাকে স্কিপ করে যাবেন। আর দিয়ে দেব পরিমাণ মতো ঘি। আমি 1 চামচ ঘি ইউজ করছি। এই দুটোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে আর একবার। যারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী গ্রেভিটা রাখার চেষ্টা করবেন। আমরা একটু ঝোল ঝোল পছন্দ করি। এঁচোড় তো দেখুন, অনেকে বলবেন এই সময় এঁচোড় নয়, কিন্তু বোম্বেতে সারা বছর এঁচোড় পাওয়া যায়। এমনকি এখন বোম্বে বললে ভুল হবে, সমস্ত রাজ্যে সব সময় 12 মাসের এঁচোড় পাওয়া যায়। অবশ্যই সময়ের
যে সিজনাল যে ফল সেটার যতটা টেস্ট হয়, অফ সিজনের ফলে অতটা টেস্ট হয় না। কিন্তু ওই যে বলে না, দুধের স্বাদ ঘোলে মেটানো যায়, তো আমারও সেরকম। পাঁঠা না খাই, গাছপাঠা তো খাওয়া যেতেই পারে। তো এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, বা আমি তো পছন্দ করি ভাত দিয়ে, যেহেতু বাঙালি বলে কথা। তো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি ঝোলটাকে খুব কমাবো না, মিডিয়াম গ্রেভি রাখবো। আর শীতকালে নতুন আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে এরকম একটু ঝাল ঝাল লাল লাল করে চিংড়ি মাছ দিয়ে, কে বা কারা আপনারা এঁচোড় এতটা পছন্দ করেন, কারা আমার চ্যানেলে আছেন যারা এঁচোড় প্রেমী, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এটা অলমোস্ট হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দেব। আছে আমার আলু দিয়ে, নতুন আলু দিয়ে, চিংড়ি দিয়ে, এঁচোড় চিংড়ি। চলুন এটা বাটিতে সার্ভ করে নিই ততক্ষণ। চলুন, এই রেডি হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি মটরশুঁটি দিয়ে আর শীতের নতুন আলু দিয়ে। কার কার পছন্দ হলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্টস করে, কমেন্ট সেকশনে। কার ভালো লাগলো সেটাও জানাবেন, কার কার খারাপ লাগলো সেটাও অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য চলুন, আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।